সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে আছি বেতাঘাট গরুরহাটে। বেতাঘাট গরুরহাট হলো বাগেরহাট জেলার ভিতরে আর ফকিরহাট উপজেলার ভিতরে। এই যে একটা পুকুরের পাড়ে একটি গাই গরু দেখা যাচ্ছে। এই গাই গরুটার বিস্তারিত আপনাদের জানাবো, এর দাম কত, বয়স কত ইত্যাদি আপনাদের জানাবো। এই গাই গরু মানে এটা গাভী আর কি, এই বাছুর আর হলো এই গাই আর এর হলো মালিক। এই যে আপনি একটু গরুর কাছে জানেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন আর এই হাটে আজকের গাভীর দাম কি সেই জিনিসটা লক্ষ্য করুন। আপনার নাম কি? আমার নাম সালাম মোল্লা। একটু জোরে বলেন। কালাম মোল্লা, আবুল কালাম মোল্লা, সালাম মোল্লা। সালাম সালাম সালাম। আচ্ছা সালাম সাহেব, আপনি তো একজন গরুর ব্যাপারী। জি। আজকে কয়টা গরু নিয়ে আসছেন? আজকে আনছি দুইটার একটা গাই গেছে। আচ্ছা, এই যে বাছুর আর হইলো এই গাই। আচ্ছা, আপনার এই যে গাইটা এ তো আমার মনে হয় সাইয়াল না? সাইয়াল জাতের, মানে পাকিস্তানি ক্রস। এই যে এটা কয় দাঁত আপনার? এই এটা মনে করেন 1 লাখ না, দাঁত কয় দাঁতের, মানে এটার বয়স কত? বয়স হ্যাঁ, 3 বছর। তার মানে 2 দাঁত বললেই বোঝা যায় বয়স কত, তাই না? 2 দাঁতের তো। আর এই বাছুরের বয়স কত? 17 দিন। আচ্ছা, আপনার কেনা জিনিস তাই না? এটা কয় কেজি দুধ হয় তা কি বলতে পারবেন? 2.5 কেজি 3 কেজি। 2.5 কেজি 3 কেজি এটা দুধ হয়। আপনার কাছে কয়দিন ছিল? এই 1 সপ্তাহ। 1 সপ্তাহ তো সব আপনি ভালো করে জানতে পারছেন। আচ্ছা, এখন এই যে আমার যে দর্শক যারা আছেন, যারা ভিডিওটা দেখতেছে, তাদের উদ্দেশ্যে সত্য কথা বলবেন যে এই জিনিসটা আপনি কত হলে ব্যস্ত পারবেন? একেবারে একুরেট একটা দাম। হ্যাঁ, যে আমি এই হলে ব্যস্ত পারবো। 1 লক্ষ টাকা হইলে বিক্রি করবেন এই বাছুর আর এই গাই। এইটা আপনি দাম চাচ্ছেন যে আমি 1 লক্ষ বিক্রি করব। আমি জানতে পারলাম যে আপনি ফেরত নিয়ে যাচ্ছেন। কেন ফেরত নিয়ে যাচ্ছেন? কেন ফেরত নিয়ে যাবো? আমি কিনতে আনছি 1 লাখ টাকায়, এখন দাম করতেছে একটু কম। আচ্ছা, দাম কম বলতেছে। 1 লাখ টাকা আপনি কিনে নিয়ে আসছেন, দাম বলতেছে 80-90। না, বেশি নয়। কত বলতেছে? 90, 92, 95। সুপ্রিয় দর্শকবৃন্দ, এটা 90 উপরে দাম বলতেছে। ওনার কেনা 1 লাখ টাকা। ওনার কথা মতো, ওনার কথা যদি আমরা বিশ্বাস করি, তাহলে উনি 1 লক্ষ টাকায় এই গাই বছর কিনেছে। 2 কেজি দুধ হয় আর এর 2 দাঁতের, মানে 3 বছর বয়স হয়ে গেছে। বাছুরের বয়স 17 দিন। দর্শক, এই হলো এই বেতাঘাট হাটে আজকের যে আমি প্রথম ভিডিওটা তৈরি করতেছি। আমার বিশ্বাস মতে যে উনি 90 উপরে দাম বলতেছে, কারণ এই গাইগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। মানে একেবারে নিখুঁত একটা গাই গরু। বাছুরটা মানে এরে বাছুর, আটিয়া বাছুর। আচ্ছা, বাছুরটা খুব ভালো বাছুর। ওটা সাইয়াল জাতের, মানে পাকিস্তানি আর কি ক্রস। তাহলে আপনি মোটামুটি এখন ফেরত নিয়ে যাবেন। আচ্ছা, আর একটা গরু আপনার দেখছিলাম এইখানে, সেটা কোথায়? ওটা নিয়ে গেছে গাড়িতে। ও গাড়িতে নিয়ে গেছে, মানে আপনি রেডি বাড়ি যাওয়ার জন্য। মানে বর্তমানে বাজার দর কি একটু কম না? বাজার একটু কম। তাও আমি যেটা দেখতেছি, এই যে যদি আপনি 1 লাখ টাকায় কিনে থাকেন, হ্যাঁ, তাহলে তো অনেক দাম। 1 লাখ টাকা পড়িয়েছে, আরো 2000 খরচ আছে। আরো 2000 খরচ আছে। 1 লাখ 2000 পড়ছে। 2 কেজি দুধ হয়, ভালো খাবার পাইলে 2.5 কেজি হয়। সুন্দরভাবে খাওয়া দাওয়া দিলে 2.5 কেজি দুধ হয়। দর্শকবৃন্দ, এই হলো এইখানে এনার এই যে গাড়িটার বিস্তারিত। উনি 2টি গরু নিয়ে আসছে, আমি দেখেছি আমার সামনে। একটা ফেরত নিয়ে গেছে গাড়িতে, আর একটা এই। দর্শক, আমি একটু সামনের দিকে দেখি আপনাদের দাম জানানো যায় কিনা। গাড়ি আপনার কি মানে কয়দিন আপনার আন্ডারে ছিল? 6 দিন। তাই তো বলছেন যে কয় কেজি দুধ হয়? 1.5 থেকে 2 কেজি হয়। 1.5 থেকে 2 কেজি দুধ হয়। আর এই বাছুরের বয়স প্রায় 17-18 দিন হয়েছে নাকি? 17-18 দিন হয়েছে। 6 দাঁতের একটা গাভী। এইবার আপনি কত বেচা যাবেন? 72,000। আপনি 72,000 দাম চাচ্ছেন। বেচার দাম কত বলতে পারবেন? 70-এর নিচে বেচছেন না। আমার মনে হয় 60-এর দাম বলেন। 60-এর আচ্ছা, 67 দাম হয়েছে। উনি বেচবে না, উনি 70,000 টাকা বেচার জন্য এখানে আসেন, অপেক্ষা করতেছেন। আচ্ছা, চেষ্টা করেন, দেখেন। 67 বলা হয়ে গেছে, 67 বলতেছে। দর্শক, এই হলো এখানে বাজারটা। বাছুরটা কি এরে বাছুর না বকনা? হ্যালো।
ঠিক আছে না গরু তো আর দেয়নি। দর্শক আমি আরো একটু সামনে দিকে যাচ্ছি। আচ্ছা এটা কার? এটা মালিক? আপনার মালিক? এ কয়টা আছে আপনার? 10টা। তাহলে তো আপনি একজন ভালো ব্যাপারী। হ্যাঁ 10টা। ভালো আছেন? ভালো আছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিক সাহেব, আপনি আজকে কয়টা গরু নিয়ে আসছেন? 18টা। বিক্রি হয়েছে কয়টা? 8টা। আরো 10টা আছে। এই 10টা। আচ্ছা এটা কি আপনাদের সব? এই গরু এই যে গরুগুলো এখানে মানে এরা যারা ব্যাপারী আছে এই গরমের জন্য এরা পাশে এরা আসে, আর যখন কাস্টমার আসে তখন ওরা এখানে আসে। আর তারপর আমি এনাদের সাথে একটু আলাপ করে দেখি এই যে কিছু জানান যাবে। এই গরুগুলো কি সব আপনার? হ্যাঁ মালিকেরা? আচ্ছা আপনি তো আমার সাথে কথা বলেন, দাম জানাবো। ইনি কে? তিনি মনে করেন আমার ভাই। আচ্ছা আচ্ছা, ওনার মেজাজটা তো গরম করে। আপনি একটু ঠান্ডা মাথার মানুষ ভাই, সঠিক যে বাজার দরটা আমার দর্শকদের একটু জানাবেন। আচ্ছা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কামাল উদ্দিন। কামাল সাহেব, আপনি সে কতগুলো গরু নিয়ে আসছেন? গরু এখানে কিনছি। ও আপনি গরুর একদম মানে এই হাটে কিনতেছেন আপনি? জি, জি। কয়টা কেনা হয়েছে ইতিমধ্যে? কিনিস 20-22টা। 22টা কিনেছেন। আচ্ছা আপনি কোথা থেকে আসছেন? কালীগঞ্জ, সাতক্ষীরা কালীগঞ্জ। সাতক্ষীরা থেকে আপনি আসছেন। এখন আপনার যে কয়টা কিনেছেন একটু আমার দর্শকদের জানাবেন, তারা মনে করবেন না এই জমি কেনা যাবে, এই হাটে যদি যাই তাদের একটু সুবিধা হবে। আচ্ছা তাহলে আপনি একটু আমার দর্শকদের জানান যে এইটা এই দামে কেনা হয়েছে। আচ্ছা একটু এইখান থেকে শুরু করেন, কাছে দিয়ে একটু ধরেন। এইটা কেনা 55,000। দর্শক এটা 55,000 টাকায় কিনেছে, খুব দারুণ একটা বকনা না? জি। খুব সুন্দর একটা বকনা। আচ্ছা আর এটাও তো বকনা, হ্যাঁ? এটা 54,000। এটা 54,000 টাকা কিনছেন বকনা। দর্শক এই হাট থেকে আপনার লক্ষ্য করুন, এই যে সঠিক বাজার দর, এই যে উনি বলতেছে এই একেবারে এই যে 54,000 টাকা এটা কিনেছেন উনি। আর কোনটা কিনছেন? এখানে আছে গাইগোস্ত দেখতে আছে। আচ্ছা একটু সবকটা দেখান। এইটা কত দাম নিচ্ছে? এটা আছে 46,000 টাকা। 46,000। এটা তো মানে 6 দাঁতের। 4 দাঁত। 4 দাঁতের 46,000। এইটা আপনার সবথেকে ভালো কেনা হয়েছে ভাই। একটা গাভিন কিনছে 45,000 টাকা। এইটা 45,000 টাকা উনি কিনছে এই হাট থেকে। এই বাসু থেকে? না বাচ্চাটা ওইটার। আচ্ছা আচ্ছা, ওটা কিনছে এইটা শুধু এই 45 কিনছে? হ্যাঁ, গাভীন, গাভিন। জি। গাভিন এটা 45,000 টাকায় কিনছে এইখানে। ওইটা কেনা 58,000 টাকা। আচ্ছা আর এইগুলো এইদিকে নাই আপনার? হ্যাঁ, আচ্ছা এটা কেনা হচ্ছে 60,000। এটা 60,000 টাকায় কিনছে। এটা কি গাভিন না? হ্যাঁ গাভিন। এটাও গাভিন। ওই গাই বাচ্চাটা কেনা 76,500 টাকা। কোনটা? দেখছেন আপনি? আচ্ছা তারপরও দেখি আবার আপনি বলেন আপনার। 76,500 টাকা দিতে। আচ্ছা ঠিক আছে। আর এইটা এটা কেনা 45,000। 45, এটা তো ভালো দিতেছেন। আর এইটা এটা কেনা 42,000। 42,000। দর্শক একেবারে সত্যিকারের বাজার দরবার দেখেন, এনাদিক তাকাইলেই বোঝা যাচ্ছে যে ইনি একজন ভালো লোক। একজন দর্শক উনি যে দামে কিনেছে সেই দামই আপনার মিথ্যু কথা না কোনো। এখানে সত্য কথা, উনি একজন একটা গরু ব্যবসায়ী। কেনা 67,000 টাকা। 67,000 টাকা এটা গাভিন। আর এই গাই, গাই বাচ্চা এই গাই বাচ্চা কত নিচ্ছে দাম ভাইয়া? এই গাই বাচ্চা কত নিচ্ছে? 67। 67। দর্শক এই যে দাম আমি জানাচ্ছি ওনার যে কয়টা গরু। আচ্ছা এইটা 85,000 টাকা। এই বাছুর আর এই গাই। বাচ্চা আচ্ছা 85,000 দাম নিচ্ছে। এটা একেবারে তরুণী আর কি, বেশি বয়স না। 2 দাঁত। 2 দাঁতের, মানে একটা বাচ্চাই প্রথম। হ্যাঁ প্রথম বাচ্চা। এটা তো আমার মনে হয় 3 কেজি দুধ হয় খুব সম্ভব। ওই রাম আর কি 3 কেজি হয়। আচ্ছা এই কয়টাও আপনার? না। এগুলো আপনার না? আর গরু সব টেরা গেছে। আচ্ছা আর সব মহিষ কিনছি। আচ্ছা মহিষ কিনে একটা দেখেছিলাম। বড় মহিষ কিনছি 1 লাখ একটা 30,000 টাকা দিয়ে। আচ্ছা আপনি নিয়ে তো আপনার কোথায় বললেন? এ যাবে মানে কালীগঞ্জ, সাতক্ষীরা কালীগঞ্জ। মানে ওই লাইনে তো আমি তো গরুর ভিডিও করতে চাই পারুলিয়া পর্যন্ত, বললেন তাইলে? পারুলিয়া হাট করিও আমরা। আইছি এখানে মনে করেন। আচ্ছা ঠিক আছে। মানে আজকের এইখানে আপনারা বিভিন্ন হাটে গরু কেনেন, কিনে ওই অঞ্চলে নিয়ে যান। তাই ওই অঞ্চলে কি এইদিকে সেটা দাম একটু বেশি? হ্যাঁ হয়, না হলে কি আসি আমরা। ও তো বর্ডার সাইডে, ওখানে তো আরো বড় তো বন্ধ আছে। না এখন গরু আসতেছে কিছু। কোন যত ওয়াইস্টে তো মায়ানমার থেকে। না ওই যে গরুগুলো আমরা দেখি সে আপনার 7 মাইল, ওগুলো মায়ানমার থেকে আসে, মানে ভারতীয় না। তা ওরা তো মায়ানমারের গরু ওই দিকে। তো ওরা বলতেছে আমাকে ভারতীয় গরু। সব ভারতীয় গরু মায়ানমারের দিক থেকে আসে। আচ্ছা ওই দিক থেকে আসে, মায়ানমার চলে যায় ভারত থেকে,
ওইখান থেকে ঘুরে আবার আসে। দর্শক খুবই সুন্দর একটা গরুর হাট। এইখান থেকে গরু কিনে আমি আগেই বলেছি এই ভিডিওতে যে বিভিন্ন হাটে নিয়ে যায়। এইখানে কম দামে গরু কেনা যায়। এ হলো বেতাগা গরুর হাট। এর জেলা হলো বাগেরহাট, ফকিরহাট হলো উপজেলা। আপনার কাটাখালী থেকে এখানে আসতে 15 টাকা ব্যান ভাড়া লাগে। এখানে আসতে, এই হাটে আসতে ব্যান ভাড়া লাগে। দর্শক দারুণ একটা গরুর হাট। আপনারা একবার এসে এই হাটটা ঘুরে যাবেন, দেখবেন যে এখানে সুলভ মূল্যে গরু কিনতে পারবেন আপনারা। দর্শক আমি এখান থেকে প্রতি সপ্তাহে আপনাদের জন্য ভিডিও তৈরি করি এই হাট থেকে। আপনারা বহু লোক এই ভিডিওগুলো আপনার দেখে। আচ্ছা দর্শক আমার আমরা কিনে রাখিছি এগুলো ট্রাক নিয়ে আসছে কালীগঞ্জ চলে যাবে। এই গরুগুলো সাতক্ষীরা ভিতরে চলে যাবে। দর্শক এইখান থেকে গরু কিনে বিভিন্ন জেলায় নিয়ে যায় মানুষ। যারা জানে না তারা এখানে আসে না। আমার এই ভিডিওটা আপনার শেয়ার করবেন। যারা গরুর ব্যবসায়ী তাদের কাছে শেয়ার করলে তারা আসলে এখানে তো বেশি অনেক সুন্দর সুন্দর গরু এখানে আছে, দামও তেমন বেশি না। ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।